আই অ্যাম অলমোস্ট দেয়ার, আমি প্রায় পৌঁছে গেছি। তাহলে আমি প্রায় পৌঁছে গেছি এর ইংরেজি হচ্ছে আই অ্যাম অলমোস্ট দেয়ার। ডোন্ট গো আউটসাইড, বাইরে যেও না। এখানে ডোন্ট গো অর্থ যেও না, আউটসাইড মানে বাহিরে। তাহলে ডোন্ট গো আউটসাইড অর্থ বাহিরে যেও না। উই উইল মিট সুন, শীঘ্রই দেখা হবে। এখানে উই উইল মিট আমরা দেখা করব বা সাক্ষাৎ করব। সুন মানে শীঘ্রই। তাহলে উই উইল মিট সুন অর্থ আমরা শীঘ্রই দেখা করব বা শীঘ্রই দেখা হবে। হি ইজ ইনোসেন্ট, সে নির্দোষ। এখানে হি অর্থ সে, ইনোসেন্ট অর্থ নির্দোষ। তাহলে হি ইজ ইনোসেন্ট অর্থ সে নির্দোষ। টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যটা বলো। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, ট্রুথ মানে সত্য। তাহলে টেল মি দ্য ট্রুথ অর্থ আমাকে সত্যটা বলো। আই নিড ইউর হেল্প, তোমার সাহায্য দরকার। এখানে আই নিড আমার প্রয়োজন, ইউর মানে তোমার, হেল্প মানে সাহায্য। তাহলে আই নিড ইউর হেল্প অর্থ তোমার সাহায্য দরকার বা তোমার সাহায্য আমার প্রয়োজন। গিভ মি এ মোমেন্ট, আমাকে একটু সময় দাও। এখানে গিভ অর্থ দেওয়া, মি মানে আমাকে, এ মোমেন্ট একটু সময় বা এক মুহূর্ত। তাহলে গিভ মি এ মোমেন্ট অর্থ আমাকে একটু সময় দাও। লিসেন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে শোনো। লিসেন অর্থ শোনা, কেয়ারফুলি মনোযোগ দিয়ে। তাহলে লিসেন কেয়ারফুলি অর্থ মনোযোগ দিয়ে শোনো। আই ট্রাস্ট ইউ, আমি তোমার উপর ভরসা রাখি বা আমি তোমাকে বিশ্বাস করি। এখানে আই অর্থ আমি, ট্রাস্ট মানে বিশ্বাস করা, ইউ অর্থ তোমাকে। আই ট্রাস্ট ইউ অর্থ আমি তোমাকে বিশ্বাস করি বা আমার তোমার উপর ভরসা আছে। আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট, আমি তোমার কথা বুঝতে পারছি। এখানে আই আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পেরেছি, ইউর অর্থ তোমার, পয়েন্ট মানে কথা বা যুক্তি। তাহলে আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট অর্থ আমি তোমার কথা বুঝতে পেরেছি। আই এম কামিং সুন, আমি শীঘ্রই আসছি। এখানে আই এম কামিং অর্থ আমি আসছি, সুন মানে শীঘ্রই। তাহলে আই এম কামিং সুন অর্থ আমি শীঘ্রই আসছি। টেল হিম নট টু ওয়ারি, তাকে বলো চিন্তা না করতে। এখানে টেল হিম অর্থ তাকে বলো, নট টু ওয়ারি চিন্তা না করতে। ক্যান ইউ রিপিট দ্যাট, তুমি কি এটা আবার বলতে পারো। এখানে ক্যান অর্থ পারা, ইউ মানে তুমি, রিপিট মানে পুনরায় বলা, দ্যাট অর্থ উহা। তাহলে ক্যান ইউ রিপিট দ্যাট অর্থ তুমি কি এটা আবার বলতে পারো। আই অ্যাম অন মাই ওয়ে, আমি রাস্তায় আছি। আই অ্যাম অন মাই ওয়ে, তাহলে আমি রাস্তায় আছি এর ইংরেজি হচ্ছে আই অ্যাম অন মাই ওয়ে। আই অ্যাম রিয়েলি টায়ার্ড টুডে, আজ সত্যিই ক্লান্ত লাগছে। এখানে আই অর্থ আমি, রিয়েলি মানে সত্যিকার অর্থে, টায়ার্ড মানে ক্লান্ত, টুডে মানে আজকে। তাহলে আই অ্যাম রিয়েলি টায়ার্ড টুডে অর্থ আজ সত্যিই ক্লান্ত লাগছে। ইটস গেটিং লেট, দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে এর ইংরেজি হচ্ছে ইটস গেটিং লেট। আই এম সরি ফর দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝির জন্য আমি দুঃখিত। এখানে আই এম সরি অর্থ আমি দুঃখিত, ফর মানে জন্য, মিসআন্ডারস্ট্যান্ডিং অর্থ ভুল বোঝাবুঝি। তাহলে আই এম সরি ফর দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং অর্থ ভুল বোঝাবুঝির জন্য আমি দুঃখিত। প্লিজ কাম ডাউন, দয়া করে শান্ত হও। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম ডাউন অর্থ শান্ত হও। তাহলে প্লিজ কাম ডাউন অর্থ দয়া করে শান্ত হও। লেটস টক লেটার, চলো পরে কথা বলি। তাহলে পরে কথা বলি এর ইংরেজি হচ্ছে লেটস টক লেটার। এখানে লেটস টক অর্থ চলো কথা বলি, লেটার মানে পরে। ডোন্ট রাশ, তাড়াহুড়া করো না। এখানে ডোন্ট অর্থ করো না, রাশ মানে তাড়াহুড়া। তাহলে ডোন্ট রাশ অর্থ তাড়াহুড়া করো না। দ্যাটস নট ফেয়ার, এটা ঠিক নয়। এটা ঠিক নয় এর ইংরেজি হচ্ছে দ্যাটস নট ফেয়ার। ডোন্ট ফরগেট দিস, এটা ভুলে যেও না। ডোন্ট ফরগেট ভুলে যেও না, দিস অর্থ ইহা।
তাহলে ডোন্ট ফরগেট দিস অর্থ এটা ভুলে যেও না। ইটস নট এ বিগ ডিল, এটা তেমন বড় কিছু নয়। তাহলে এটা তেমন বড় কিছু নয় এর ইংরেজি হচ্ছে ইটস নট এ বিগ ডিল। ডোন্ট টেক ইট পার্সোনালি, ব্যক্তিগতভাবে নিও না। এখানে ডোন্ট টেক অর্থ নিও না, ইট অর্থ ইহা, পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে। তাহলে ডোন্ট টেক ইট পার্সোনালি অর্থ এটা ব্যক্তিগতভাবে নিও না। ইউ ডিড এ গ্রেট জব, তুমি দারুণ কাজ করেছো। এখানে ইউ ডিড অর্থ তুমি করেছো, এ গ্রেট জব একটি দারুণ কাজ। তাহলে ইউ ডিড এ গ্রেট জব অর্থ তুমি একটি দারুণ কাজ করেছো। প্লিজ স্টে ইনসাইড, দয়া করে ভেতরে থাকো। এখানে প্লিজ অর্থ দয়া করে, স্টে মানে থাকা, ইনসাইড মানে ভেতরে। তাহলে প্লিজ স্টে ইনসাইড অর্থ দয়া করে ভেতরেই থাকো। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, আমি এটা নিয়ে ভাববো। এখানে আই উইল থিঙ্ক অর্থ আমি চিন্তা করব, অ্যাবাউট ইট এই নিয়ে, এটা নিয়ে। তাহলে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমি এটা নিয়ে চিন্তা করব বা ভাবব। লেটস গো টুগেদার, চলো আমরা একসাথে যাই। এখানে লেটস গো অর্থ চলো যাই, টুগেদার অর্থ একসাথে। তাহলে লেটস গো টুগেদার অর্থ চলো আমরা একসাথে যাই। স্টপ মেকিং এক্সকিউজেস, অজুহাত দেওয়া বন্ধ করো। এখানে স্টপ মানে বন্ধ করা, মেক মানে তৈরি করা, এক্সকিউজ মানে অজুহাত। তাহলে স্টপ মেকিং এক্সকিউজেস অর্থ অজুহাত দেওয়া বন্ধ করো। ডোন্ট ব্লেম হিম, তাকে দোষ দিও না। এখানে ডোন্ট অর্থ করো না, ব্লেম মানে দোষ দেওয়া, হিম মানে তাকে। তাহলে ডোন্ট ব্লেম হিম অর্থ তাকে দোষ দিও না। ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। ওয়েট অর্থ অপেক্ষা করা, ফর মানে জন্য, মি অর্থ আমার। তাহলে ওয়েট ফর মি অর্থ আমার জন্য অপেক্ষা করো। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, নিজের খেয়াল রেখো। এখানে টেক কেয়ার অর্থ খেয়াল রাখা, ইয়োর সেলফ মানে তোমার নিজের। তাহলে টেক কেয়ার অফ ইয়োর সেলফ অর্থ তোমার নিজের খেয়াল রেখো। আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে ফোন করব। এখানে আই উইল কল আমি ফোন করব, ইউ মানে তুমি, লেটার মানে পরে। তাহলে আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে ফোন করব। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা নিয়ে চিন্তা করো না। এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না, অ্যাবাউট মানে সম্পর্কে, ইট অর্থ ইহা। তাহলে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে চিন্তা করো না।